গেছে যে কোন রক্তের উপরে দাঁড়িয়ে কোন যোগ্যতায় তারা ওইখানে গিয়েছে। তারা সেখানে গিয়েছে কোন যোগ্যতায়, নির্বাচন করছে না কি করছে? তাদের মতো এরকম জুলুম নির্যাতনের শিকার তো আরো অনেকেই হয়েছে। আমি নিজেরাও বলতো যে আমরা যদি পাল্টে যাই একদিনে কয়েক লক্ষ মানুষ মারা যাবে, এটা তারাও বিশ্বাস করতো, কারণ তারা এত জুলুম নির্যাতন করছে যে মানুষ তাদেরকে আসলে বাঁচায় রাখবে। কিন্তু এরকম কোনো ঘটনা বাংলাদেশে ঘটে নাই। আমরা চরম সহিষ্ণুতার পরিচয় দিয়েছি। আমাদের উপরে যে পুলিশ নির্যাতন করছে, সেদিন পুলিশের সাথে দেখা হয়েছে, সালাম দিয়ে আমি বলছি মনে আছে রিমান্ডে, তখন বলছে ভাই আমার কিছু করার নাই, হ্যান ত্যান অনেক কিছু বলছে। তখন আমি বলছি যে না সমস্যা নাই, আমরা কাউকে কিছু বলবো না, তবে যে টাকাটা নিয়েছিলেন এটা কি মনে আছে? মনে আছে ভাই, টাকাটা দিয়ে দিচ্ছে, ওইটাও দেয়া লাগে, তবে তওবা তিল্লা করে নিয়েন আল্লাহর কাছে। হারাম খাচ্ছেন, এই হারাম খাওয়াটা বন্ধ করেন। আমরা মনে করি যে এখন যদি আবার সেই মামলা বাণিজ্য দিয়ে মানুষের ভেতরে আবার সেই ভীতিকর অবস্থা তৈরি করা হয়, যারা অন্যায় করেনি তাদের উপরে অন্যায় চাপিয়ে দেওয়া হয়, তাহলে সেটা কাঙ্ক্ষিত হবে না। পতিত ফ্যাসিবাদ কিছুদিন আগে পতিত হওয়ার পরে আবার সেই অগ্নিসন্ত্রাস করছে, গোপনে হত্যাকাণ্ডের ঘটনাগুলো ঘটাচ্ছে, মানুষকে আবার অস্থিতিশীল করে রাখছে। সুতরাং সরকারের কোনোভাবেই এই দায় সে এড়াতে পারে না। জুলাই আন্দোলনের পরে 3 জন ছাত্র উপদেষ্টা, ছাত্রদের কোটায় এখানে ছাত্র উপদেষ্টা হিসেবে সেখানে ছাত্রদের ভয়েস হয়ে মন্ত্রী পরিষদে গিয়েছিল, উপদেষ্টা পরিষদে গিয়েছিল। তাদের দায়িত্বটা ছিল, বেসিক দায়িত্ব ছিল যারা জুলাই গণহত্যা সংগঠিত করেছে তাদের বিচারটা নিশ্চিত করা, আহত পঙ্গুত্ব বরণকারী তাদের সেবা বা চিকিৎসার ব্যবস্থাগুলো করা। এই কাজগুলো তারা না করে রেফারেন্ডাম করা ছিল তাদের মৌলিক দায়িত্ব, সংস্কার করা ছিল তাদের মৌলিক দায়িত্ব। তারা সেখানে গিয়ে রুটিন একটা ওয়ার্ক করার মধ্য দিয়ে এবং নিজেদের রাজনৈতিক বন্দোবস্ত চূড়ান্ত করার জন্য রাজনীতি করার মানসিকতা, উচ্চাভিলাষিতা, তাদের দায়িত্ব থেকে তাদেরকে যোজন যোজন মাইল দূরে সরিয়ে রেখেছে। তারা ভুলে গেছে যে কোন রক্তের উপরে দাঁড়িয়ে কোন যোগ্যতায় তারা ওইখানে গিয়েছে। তারা সেখানে গিয়েছে কোন যোগ্যতায়, নির্বাচন করছে না কি করছে? তাদের মতো এরকম জুলুম নির্যাতনের শিকার তো আরো অনেকেই হয়েছে। জুলাই আন্দোলনে তারও অনেকেই নেতৃত্ব দিয়েছে, তারা তার উপদেষ্টা হইতে পারে না। সুতরাং তারা উপদেষ্টা হয়ে আলিশান জীবনযাপনের জন্য যায় নাই, তাদের একটা ডিউটি ছিল নির্ধারিত একটা সময়। আমি মনে করি উপদেষ্টারা, ছাত্র উপদেষ্টারা বিশেষ করে সেই দায়িত্ব পালনে শতভাগ ব্যর্থতার পরিচয় দিয়েছে তারা। এবং জনগণ তারা যখন এই দায়িত্বে আর থাকবে না, তখন পাই টু পাই তাদের এই হিসাবগুলো তাদের কাছ থেকে নেবে।